তো ক্যাসেল দেখা আমাদের হয়ে গিয়েছিল, আর তারপরে আমরা ওখান থেকে বাসে করে কর্ক স্টেশনে এসে গেছি। আর কর্ক স্টেশন থেকে আমরা একটা জায়গায় যাব, যেটা হচ্ছে আজকের মেন অ্যাট্রাকশন। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই দেখো, ট্রেনটা ভীষণ ভিড় ছিল, আর এখানে সবাই কিন্তু ট্যুরিস্ট ছিল, সবাই যাচ্ছিল সেই জায়গাটা দেখতে যেখানে আমরা যাচ্ছি। তো যাই হোক, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। হ্যালো বন্ধুরা, তো ডেট থেকে আমি আবার এসে গেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর আজকে ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব রিয়েল শিপ। তো আমরা কোভে এসে গেছি, আর এখানে এসে অসাধারণ একটা শিপ দেখতে পেয়েছি। আর দেখো, স্টেশনের অপোজিটেই ছিল এই পোর্টটা, এটা হচ্ছে কোভের পোর্ট। আর এখানে দাঁড়িয়ে ছিল এই রিয়েল শিপ। আর রিয়েল শিপ দেখে তো আমাদের অবস্থা একদম খারাপ, কারণ আমি কখনো এরকম রিয়েল শিপ সামনে থেকে দেখিনি। এদেরকে আমি অনেক দূর থেকে দেখতে পাই, আর তখন মনে হয় যেন খুব ছোট, মানে এতটা বড় হবে বলে আমি কোনোদিনও ভাবতেও পারিনি। মানে এত বড় যে আমার ফোনে মানে ভালো করে ফটো পর্যন্ত তোলা যায়নি। তো রিও ভীষণ খুশি হয়েছে, প্রথম এরকম মানে ওয়াটার ট্রান্সপোর্টে ও পড়েছে, যে শিপ হয় সেই শিপটাকেও সামনে থেকে দেখেছে। তো আমি যেমন এক্সাইটেড হয়েছি, ও তো আমার থেকেও অনেক গুণ বেশি এক্সাইটেড হয়েছিল। আর নিশ্চয়ই আমি জানি তোমাদেরও এটা দেখে খুবই ভালো লাগছে। আর দেখো কতটা বড় হয়, মানে সিরিয়াসলি নিজের চোখে দেখলাম তারপরেই মানে মানতে পেরেছি। আর দেখো, রিও এখানে পুরো কান্না শুরু করে দিয়েছে যে ওকেও এটাই যেতে হবে। আসলে অনেকজনকেও দেখছে, অনেক প্যাসেঞ্জারকে, যে তারা পুরো এই শিপটাতে উঠছে, ও ভেবেছে যে ও এখানে যাবে, কিন্তু ওকে কে বোঝায় যেটা আমরা যাবো না। তো যাই হোক, ওকে আমরা কোনো রকমে বলেছি যে রিও, এরপর আমরা যখনই আসবো আমরা এই শিপে করেই যাব। তো যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। বাই বাই, টেক কেয়ার।